দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। মা দেখো, ওই দুষ্ট ত্রান্তিকটা পরীটাকে আটকে রেখেছি। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা। আমার সারা শরীর পুড়ে গেল। হে সৃষ্টিকর্তা, বাহিরে এত বৃষ্টি হচ্ছে, দেখে তো মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, এবার বন্যা হবে? বন্যা হলে তো বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে যাবে, আর আমরাও তো ডুবে মারা যাব। না রে মা, এইসব কথা বলতে নেই। জীবন মরণ তো সবই সৃষ্টিকর্তার হাতে। কার মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা স্বয়ং সৃষ্টিকর্তাই জানে। সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই ভালো বলতে পারে না। তুই এখন ঘুমিয়ে পড়, আর আমি তো আছি তোর সাথে। ঠিক আছে মা। মা, ও মা, ওঠো, উঠে দেখো আমাদের ঘরের ভিতরে কত পানি হয়েছে। আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা? আরে হ্যাঁ, তাই তো দেখছি। তবে এত পানি ঘরের ভিতর এলো কিভাবে? মা টয়া, তুই এখানে বস, আমি একটু বাহির থেকে দেখে আসছি। এ কি, বাহিরেও তো দেখি পানি এসেছে। তার মানে কি কালকে রাতের বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে? মা টয়া, আমাদের গ্রামে তো দেখছি বন্যা হয়েছে। সারা গ্রাম পানি দিয়ে তলিয়ে গিয়েছে। এখন আমরা এই পরিস্থিতিতে কি করব? সে কি মা, তাহলে এখন আমাদের কি হবে? আমরা তো এই পানিতে ডুবে মারা যাব মা। না রে মা, এসব কথা মুখে আনতে নেই। তুই দাঁড়া, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে মা। মা মিনা, চল আপাতত আমরা আমাদের ঘরের চালে আশ্রয় নেই, তারপরে দেখা যাবে কি করা যাবে। মা, আমরা আপাতত থাকার জন্য তো একটা জায়গা পেয়েছি, কিন্তু কাল রাতের থেকে তো আমরা না খেয়ে আছি। মা রে, এখন তো আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই, কিন্তু কিছু শুকনো মুড়ি আছে। তুই এখন একটু কষ্ট করে এগুলো খেয়ে নে রে মা। ঠিক আছে মা, তুমিও খেয়ে নাও। না রে মা, আমি এখন খাবো না, আমার খিদে নেই। না মা, আমি জানি তুমিও কাল রাতের থেকে না খেয়ে আছো, তাই তুমি না খেলে আমিও খাবো না মা। মারে, আমাদের কাছে কিছু অল্প মুড়ি আছে, এখান থেকে যদি আমি এখন খাই তাহলে পরে তোকে আর মুড়ি খেতে দিতে পারবো না। মা, প্রয়োজন হলে আমি পরে না খেয়ে থাকবো, কিন্তু এখন যদি তুমি না খাও তাহলে আমিও যে খেতে পারবো না মা। ঠিক আছে রে টয়া, আমি খাবো, এখন তুইও খা। দাঁড়া, আমি মুড়িটা বের করছি। মা, ও মা, এই দেখো আমাদের এখানে একটি নৌকা ভাসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। সৃষ্টিকর্তা নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী। তিনি নিশ্চয়ই আমাদের এই পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য এই নৌকাটা পাঠিয়েছে। মা, চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় আমাদের সকলেরই অবস্থা এক। কারো ঘরেই এখন পর্যাপ্ত পরিমাণের খাবারের মজুদ নেই। কোথায় খাবার পাবো রে মা? তার চেয়ে বরং চল আমরা এই নৌকাটি দিয়ে অন্য কোনো শুকনো জায়গায় চলে যাই। ঠিক আছে মা, কিন্তু আমরা যাব কোথায়? জানি না রে মা, তবে এখানে তো পানির পরিমাণ বেড়েই চলছে। কিছুদিনের মধ্যেই তো পানি চাল পর্যন্ত ছুঁই ছুঁই হয়ে যাবে। তাই এই অবস্থায় এখানে থাকার চেয়ে অন্য জায়গায় খোঁজ করাই ভালো হবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। চলো আমরা কোনো শুকনো জায়গার খোঁজ করি। তারপর তারা মা ও মেয়ে নৌকাটা ভাসিয়ে দেয়, আর ভাসতে ভাসতে একটি জায়গায় যেয়ে পৌঁছায়। মা, আজ 2 দিন ধরে নৌকা
জায়গার খোঁজ পেলাম না মা। আর এইদিকে ক্ষুধায় আমার পেটটা জ্বলে যাচ্ছে। তুমি কিছু একটা করো মা, তা না হলে যে আমি না খেয়ে মরে যাব মা। মারে, আমি যে বড্ড অসহায়। আমি এই অবস্থায় তোকে কোথা থেকে খাবার এনে দেবো রে মা? তুই আর একটু ধৈর্য ধর রে মা। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে দেবে। মা টয়া, ও যে দূরে একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে, চল আমরা ওইখানে যাই। হ্যাঁ মা, চলো। তারপর তারা নৌকাটা আবার ভাসিয়ে দেয়। মা দেখো, এই দ্বীপটা কত সুন্দর। এইটা কোন জায়গা মা? জানি না রে মা, এইটা কোন জায়গা, তবে এই জায়গাটা অনেক সুন্দর। এর আগে কখনো আমি এত সুন্দর জায়গা দেখিনি। মা চলো আমরা এই দ্বীপে যেয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। হ্যাঁ রে মা, চল। এই শয়তান পরী, তোকে আমি ভালোই ভালোই বলছি, তোর এই জাদুর লাঠিটা আমাকে দিয়ে দে, না হলে এর ফল ভালো হবে না কিন্তু। দুষ্ট তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি কখনোই দেব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি আমাকে না দিস, তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল, কি করবি তুই? তোর যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দেব না। মা দেখো, ওই দুষ্ট ত্রান্তিকটা পরীটাকে আটকে রেখেছি। আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে মা। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো। আমার সারা শরীর পড়ে গেল, আমাকে ছেড়ে দে, আমি আর কখনো এরকম করব না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে এসে আমার জীবন না বাঁচালে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন দ্বীপে এলে কি করে? তারপর টয়া আর টয়ার মা সবটা পরীকে খুলে বলে, আরে না, তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের একটা উপকার করতে চাই। এই নাও জাদুর ডালিম বাড়ি, এখন থেকে তোমাদের আর কোনোই অভাব থাকবে না। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সবকিছুই পেয়ে যাবে। তোমরা এখন থেকে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না। না, এখন থেকে আমরা যা ইচ্ছে তাই খেতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না, তাই না মা? হ্যাঁ রে মা, আল্লাহ তাআলা আমাদের উপর এতদিনে মুখ তুলে তাকিয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।